গভীর রজনীতে চোখের পানিগুলো ফেলে দিয়ে আল্লাহ কাঙ্গালের মতো হাত বাড়াইছে। কিয়ামতের কঠিন ময়দানে আমাদের কি তুমি গুনাহগার বলে ডাক দিও না। কোরআনে পড়েছি রে, গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও। আর বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ পাপিষ্টির দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়েছে। ওই দিন যদি আমাদের কি তুমি গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব? কে আমাদেরকে ক্ষমা করবে? তাই তো মালিক আজকে তোমার কাছে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও। আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। আল্লাহ, যেই মুরব্বী আইসিইউ এর মধ্যে শুয়ে আছে, আল্লাহ তোমার বান্দিকে তুমি হায়াত থাকলে সুস্থতার নিয়ামত নসিব করে দাও। হায়াতের মধ্যে তুমি বরকত নসিব করে দাও। আর যদি হায়াত না থাকে আল্লাহ, যেদিন তুমি ডাক দিবে, যেই সময়ে তুমি ডাক দিবে, যে সময় মালাকুল মউতের হাতে সুপুর্দ করে দিবে আল্লাহ, ঈমানের সাথে মৃত্যু নসিব করে দিও আল্লাহ। মাহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত আল্লাহ, গভীর রজনীতে ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়িয়েছে তোমার আদালতের কাঠগড়ায় আসামি হইয়া তাওবা করতেছি আল্লাহ। আর জীবনে কোনদিন নামাজ ছাড়বো না, আর জীবনে কোনদিন বেপরদায় চলবো না, আর কোনদিন হারাম খাইব না। এ মালিক, আর কোনদিন নাফরমানি করব না আল্লাহ। বুঝি না জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, হাজার হলো তোমার গোলাম। একটা কুকুর যদি মালিকের বাড়ি থেকে সকালবেলা চলে যায়, সন্ধ্যার সময় সে যদি মালিকের পায়ে পড়ে যায়, মালিক তাকে আদর করে গেটের ভিতরে ঢুকায়, ওই মালিক থেকে কোটি কোটি গুণ বেশি দয়া করে আল্লাহ তুমি। আমরা শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ তোমার ইবাদত বন্দেগী ছেড়ে গুনাহ লাইনে চলে গিয়েছিলাম। তাই তো গভীর রাতে ঘুমাই না, বিছনার সঙ্গে সম্পর্ক কায়েম করি না আল্লাহ। তুমি তাকাইয়া দেখো তোমার বান্দা বান্দীরা গভীর রজনীতে চোখের পানিগুলো ফেলে দিয়ে আল্লাহ কাঙ্গালের মতো হাত বাড়াইছে। কিয়ামতের কঠিন ময়দানে আমাদের কি তুমি গুনাহগার বলে ডাক দিও না। কোরআনে পড়েছি রে, গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও। আর বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ পাপিষ্টির দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়েছে।
ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব? কে আমাদেরকে ক্ষমা করবে? তাই তো মালিক, আজকে তোমার কাছে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও। আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। আল্লাহ, যেই মুরব্বী আইসিইউ এর মধ্যে শুয়ে আছে, আল্লাহ তোমার বান্দিকে তুমি হায়াত থাকলে সুস্থতার নিয়ামত নসিব করে দাও। হায়াতের মধ্যে তুমি বরকত নসিব করে দাও। আর যদি হায়াত না থাকে আল্লাহ, যেদিন তুমি ডাক দিবে, যেই সময়ে তুমি ডাক দিবে, যেই সময়ে মালাকুল মউতের হাতে সুপুর্দ করে দিবে আল্লাহ, ঈমানের সাথে মৃত্যু নসিব করে দিও আল্লাহ। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানি ওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমাদের অনেকের সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ, মাথার ঘাম পায়ে ফেলে রুদ্রে বৃষ্টিতে ভিজে আল্লাহ দেশের জন্য মুদ্রা পাঠাও। বাড়ির কথা মনে হলে ছাদের উপর যায় কান্দে আল্লাহ, আমাদের সন্তানদেরকে তুমি বিদেশের মাটিতে হিফাজত করো, তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হিফাজত করো আল্লাহ। যাদের কাগজপত্রের সমস্যা আছে আল্লাহ, এগুলোকে তুমি সমাধান করে দাও। খাস করে আল্লাহ, যার উদ্যোগে আজকের এই সুন্দর আয়োজন, আমাদের কলিজার টুকরা লিটন আল্লাহ, তার ব্যবসা বাণিজ্যে কামাই রুজি রোজগারে বরকত দিও আল্লাহ। আল্লাহ, তাকে নেককার সন্তান তুমি নসিব করে দিও আল্লাহ। জিন্দেগীর মধ্যে হায়াতের মধ্যে তুমি বরকত নসিব করে দিও আল্লাহ। এই পরিবারের যারা জীবিত আছেন আল্লাহ, তাদের হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও, তাদের জিন্দেগীর মধ্যে বরকত নসিব করে দাও আল্লাহ। সব রকমের পেরেশানিগুলোকে তুমি দূর করে দাও আল্লাহ। আমার মুরব্বিদেরকে আবু বকরের মতো বানাই দিও, আমার কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও। পর্দার আড়ালের যে মা বোনরা হাত উঠাইছেন আল্লাহ, মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার হিসাবে তুমি কবুল করে নাও। আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুল জাহরার মতো বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আজকের মুনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে, জানি না কার মা নাই কার বাবা। যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, ঘরে যায়, ওই মা বাবার মায়াবী চেহারাগুলো দেখে। কত কষ্ট করে আমাকে মানুষ বানাইয়া নিজে না খাইয়া আল্লাহ আমার খানার ব্যবস্থা করেছে। জনম দুঃখিনী মা আমাকে 10 মাস 10 দিন পেটে লালন পালন করেছে। দুনিয়াতে আসার সময় মা মা সবার কাছ থেকে বিদায় নিয়ে কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। আমি যদি মারা যাই, তোমরা কে আমার উপরে দাবি রাখো? হে মালিক, বেহুশ হয়ে মা কলস রক্ত প্রবাহিত করি আমাকে দুনিয়ার সুন্দর চেহারাটা দেখা। আল্লাহ, 2টা বছর মাকে ঘুমাইতে দেয় না, ক্ষুধা লাগছে, কান্না করছে। মা কাঁচা ঘুমটা ভেঙে আমাকে দুধ খাওয়াইছে। কনকনে শীতের মধ্যে মার কোলে পেশাব করে দিয়েছি আল্লাহ। মা মা কোনদিন রাগ করে আমাকে দূরে সরাই দেয় আল্লাহ। বাড়ি থেকে বের হলে মা দরদ মাখা কথাগুলো দিয়া বিদায় যান। যত দূর দেখা যায় তোমার আমার দিকে তাকাইয়া তাকাইয়া কানছে রে, শাড়ির আঁচলটা দিয়া চোখের পানিগুলো মুছে।
বাড়িতে ফিরতে দেরি হলে রাত 1টা 2টা নাগাদ ডাক দিতে দেরি হয়েছে, আমার মা দরওয়াজা খুলতে দেরি হয়েছে। আজকে মা নাই, বাবা নাই, আল্লাহ গভীর রজনীতে বারবার তাদের কথা মনে পড়তেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়েছে, আমরা ভিক্ষুকের মতো তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ আমাদের মা বাবাকে তুমি মাফ করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। যে দুই মরহুমের স্মরণে আজকের এই মাহফিল, আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। এই পরিবারের যারাই মরহুম হয়ে কবরে শুয়ে আছেন, আল্লাহ সকলকে তুমি মাফ করে দিও। অত্র গুরুস্থানে, অত্র এলাকার গুরুস্থানে যারাই শুয়ে আছেন, আল্লাহ সকলকে তুমি মাফ করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছেন, আল্লাহ তাদের হায়াতে বরকত দিও, খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসিব করে দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ জানি না কার জীবনের শেষ মোনাজাতে হতে পারে, হতে পারে আমার জীবনের শেষ মোনাজাতে, কে জানে আগামী রমজান আসতে আসতে আমি দুনিয়ার মধ্যে থাকবো না চলে যাব। আল্লাহ আল্লাহ যেদিন তুমি ডাক দিবে, মালাকুল মউতের হাতে সুপুর্দ করে দিবে, মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে চলবে, মহল্লার মানুষ আমাকে আদর গোলাপ দিয়া সাজাবে, নতুন কাপড় পরাইয়া আমাকে নিয়ে অজানা অচেনা দেশের দিকে রওনা দিবে। আমি চলে যাব, আর কোনদিন আসব না। ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানায়া দুনিয়া থেকে নিও। আল্লাহ আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকে নিয়ে হাত উঠেছি, আল্লাহ পর্দার আড়ালের অনেক মা বোনদেরকে নিয়ে হাত উঠেছি। আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয়, সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম।